হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম রাশিয়ার এক ফ্যান্টাসি মুভি যার নাম দ্য লাস্ট ওয়ারিয়র। মুভির গল্পের শুরুতেই বলে দিই, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে কিছু সৈন্য ঘোড়ায় আরোহী এক যোদ্ধার পিছু করছে। সৈন্যরা তাকে কিছুতেই ধরতে পারছিল না। তখনই একটি সাদা পেঁচা উড়ে এসে যোদ্ধাকে ধাক্কা দিয়ে ঘোড়া থেকে ফেলে দেয়। অতঃপর আমরা দেখতে পাই সাদা পেঁচাটি এক সুন্দরী জাদুকরে পরিণত হয় যার নাম ভালভারা। তারই সাথে সেখানে একটি বৃদ্ধ উপস্থিত হয়। ভালভারা ওই যোদ্ধাকে পাথরে পরিণত করে দেয়। অতঃপর ভালভারা বৃদ্ধ জাদুকরকে বলে, তুমি আর কত শেষ যোদ্ধা পাঠাবে? তাদের সকলকেই তো আমার শিকারে পরিণত হচ্ছে। বৃদ্ধ জাদুকরটি ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে কোনো মতো কেটে পড়ে। অতঃপর সিনস পরিবর্তন হয়ে আমাদেরকে রাশিয়ার টিভি শোয়ের এক জনপ্রিয় জাদুকরকে দেখানো হয় যার নাম ইভান। ইভান মূলত তার ট্রিক্সের মাধ্যমে সবাইকে বোকা বানায় আর সেটাকে জাদু বলে চালিয়ে দেয়। টিভি শো শেষে ইভান বাড়িতে ফেরার সময় এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। বৃদ্ধ মহিলাটি তাকে বলে, তুমি কিছুদিনের মধ্যে এক মুরগির ঘর জ্বালিয়ে দেবে। ইভান এটাকে ইগনোর করে বাড়িতে চলে আসে। অতঃপর আমরা জানতে পারি ইভান ছোটবেলা থেকেই একাকিত্ব জীবনযাপন করে। তার সঙ্গে ছিল তার হাউসমেট, যে দীর্ঘ সময় ধরে ইভানের বাড়িতে কাজ করে। তবে তোমাদের বলে রাখি, এই হাউসমেটের একটি রহস্য আছে যা তোমরা গল্পের শেষে জানতে পারবে। অতঃপর ইভানকে তার এক ক্লায়েন্টের সাথে দেখানো হয়, যেখানে ইভান তার ক্লায়েন্টকে বলে, তোমার স্বামী তোমার সাথে ফ্রডিং করছে, সুতরাং তুমি তোমার স্বামী থেকে দূরে থাকবে। এরপর ইভানের কাছে আরেক ক্লায়েন্টের ফোন আসে। যে ক্লায়েন্টের মেয়ে খুব অসুস্থ ছিল। সে বিশ্বাস করত ইভান তাকে সুস্থ করে তুলতে পারবে, তাই সে ইভানের কাছে খুব রিকোয়েস্ট করে। কিন্তু ইভান সেই মেয়েটিকে দেখার পর বলে, আমার পক্ষে তাকে সুস্থ করা সম্ভব নয়। এই কথা শুনে ওই মহিলাটি খুব কাকুতিমিনতি করে, কিন্তু ইভানের কিছুই করার ছিল না। সে সেখান থেকে চলে যায়। ইভান আড়ালে এসে তার ছোটবেলার কথা মনে করে, যেখানে আমরা দেখতে পাই ইভানকে ছোটবেলায় তার কিছু সঙ্গীরা বুলি করে এবং তাকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। অতঃপর সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই ইভানকে একজন ব্যক্তি এসে ধরে। আর এই ব্যক্তি আর কেউ নয়, ইভানের প্রথম ক্লায়েন্টের হাজব্যান্ড, যার সম্পর্কে ইভান অনেক উলটপালট কথা বলেছিল। সে এখন ইভানের কাছ থেকে বদলা নিতে চায়। এখানে ইভান চালাকি করে তাদের থেকে কোনো রকম দৌড়িয়ে পালিয়ে আসে এবং সুইমিং পুলের পাইপের ভিতরে ঢুকে যায়। সুইমিং পুলের পাইপের থেকে বের হয়ে সে দেখে সে এক অন্য জগতে চলে আসে। সে তখন অবাক হয়ে যায়। হঠাৎ সেখানে মুভির শুরুতে দেখা বৃদ্ধ জাদুকরটি উপস্থিত হয় এবং সে দাবি করে যে ইভান বহু বছর আগে পৃথিবীতে লোকানো ইরিয়া মোরোমোটাসের হারিয়ে যাওয়া পুত্র। এরপর সেখানে ভারবারার সৈনিকরাও উপস্থিত হয়। বৃদ্ধ জাদুকরটি তাদেরকে দেখে ইভানের কাছে একটা আংটি দিয়ে তাড়াতাড়ি চলে যায় এবং ইভান তাদের সামনে নিজেকে রাজার পুত্র বলে দাবি করে। ইভানের কথা শুনে সৈন্যরা ইভানকে প্রিন্স ডবরিনার কাছে নিয়ে আসে। ডবরিনা ইভানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কিন্তু ভারবারা তার স্বামীর অজান্তেই ইভানকে ভয়ানক কারাগারে বন্দী করে রাখে, যেখানে জাদুনগরের সাবেক অমর শাসক কোসেই ছিল, যার সাথে ভালভারার অনেক মহাযুদ্ধ হয়েছিল। পরিশেষে ভালভারার কাছে কোসে হেরে গিয়েছিল আর ভালভারাই তাকে এভাবে বন্দি করে রেখেছিল এবং কোসের অনন্য সঙ্গীদেরকে ব্যাঙ বানিয়ে দিয়েছিল। কোসে ইভানকে জিজ্ঞাসা করে, তুমি কি রাজা ইলিয়ার সন্তান? ইভান বলে, এই বিষয়ে আমি জানি না। কোসেই বলে, তুমি যদি সত্যি রাজা ইলিয়ার পুত্র হও তাহলে তুমি অবশ্যই জানবে জাদুকরের তলোয়ারটি কোথায়, যা আমাকে এবং আমার দলের লোকদেরকে মুক্ত করে দিতে পারে। ইভান বলে, তুমি কি আমাকে আমার দেশে ফিরিয়ে দিতে পারবে? কোসে বলে, যদি তলোয়ারটি পেতে সাহায্য করো তাহলে অবশ্যই তা হবে। অতঃপর আমরা এক বুড়িকে দেখতে পাই যাকে বন্দি করে কারাগারে আনা হয়, আর এই বুড়ি মূলত নিজ ইচ্ছাতেই বুদ্ধি করে কারাগারে কোসেইকে মুক্তি করতে আসে। সে ভাসিলিসাকে ব্যাঙ আকারে নিয়ে আসে, যে সহজেই বুদ্ধিদের মুক্ত করে দেয়। কোসেই বাবা ইয়াগা এবং ভাসিলিসাকে ইভানের তলোয়ার খুঁজতে তাদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্ধকূপ নামক কারাগার থেকে মুক্ত হয়ে তারা জলের রাজা ভোডায়ন মেরমানকে তাদের সঙ্গী করে। কোসেই ইভানকে ভেসিলিসার ব্যাক স্টোরি বলতে শুরু করে। তিনি ডভরিয়নের নজর কাড়ানোর পর ভারবারা হিংসায় ভেসিলিসার
ফ্যামিলিকে ব্যাঙ বানিয়ে দেয়। বাবা ইয়াগা মাঝে মাঝে তাকে মানবরূপে ফিরিয়ে আনতে সহায়তা করে। অতঃপর ইভান ভ্যাসিলিসের কাছে গিয়ে তার মন ঠিক করার চেষ্টা করে এবং সে ভ্যাসিলিসের কাছে একটি খরগোশ দেয়, যা মূলত ভালবারা ছিল। সে তাদেরকে খুঁজতে খুঁজতে এখানেও চলে আসে। এখানে ভালবারা ইভান ও ভ্যাসিলিসাকে তাড়া করে, আর ইভান ও ভ্যাসিলিসা তাড়াতাড়ি কোষের কাছে চলে আসে, যেখানে তাদের মাঝে একটা ফাইট হয়। অতঃপর ভোডায়ন তাদেরকে বাঁচাতে পাশে থাকা একটি কূপের সমস্ত পানি তার পেটে নিয়ে যায় এবং তাদেরকে কূপের ভিতর দিয়ে পালনের সুযোগ করে দেয়। কিছুক্ষণ পর ভালবারার লোকেরা এসে ইভানকে ধরে ফেলে। কোষে এটা দেখে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত কোষে তাদের সামনে টিকে না, যার ফলে ভালবারা তাদের সকলকে বন্দি করে তলোয়ারের স্থানের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা অনেকগুলো তরবারি দেখতে পায়। এখন কোনটি আসল তরবারি আর কোনটি নকল তা তারা বুঝে উঠতে পারে না। অনেক খোঁজাখুঁজির পর ইভান তার আসল তরবারিটি খুঁজে পায় এবং তা কোষের হাতে দিয়ে দেয়। কোষে তরবারিটি নিয়ে প্রিন্স ডবলিউনের কাছে দিয়ে দেয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোষে ভালবারাদের সাথে মিলিত আছে। আর এসব সে তার মুক্তির নীল পাথরের জন্য করতে থাকে, কিন্তু ভালবারা এখানেও তাকে ধোঁকা দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে ভ্যাসিলিসা ব্যাঙ হয়ে লাফ দিয়ে প্রিন্সের হাত থেকে তরবারিটি ফেলে দেয়। ইভান তলোয়ারটি তুলে নেয় এবং তলোয়ারের শক্তির মাধ্যমে নিজ গ্রহে ফিরে আসে। তবে কিছুক্ষণ পরে আবার সে বৃদ্ধ জাদুকরের মাধ্যমে ভ্যাসিলিসার গ্রহে ফিরে আসে। সেখানে প্রিন্সের সাথে ইভানের দেখা হলে ইভান তার দিকে গুলি তাক করে এবং তাকে গুলিও করে ফেলে, কিন্তু আমরা দেখতে পাই সে মরে না। তখন কুশে বলে সে আমার মতন অমর হয়ে গেছে, আর তাকে মারার জন্য নীল পাথরটি অবশ্যই ভাঙতে হবে। কিছুক্ষণের মধ্যেই ইভান নীল পাথরটি কুশের হাতে পৌঁছে দেয়। কুশে পাথরটি হাতে পাওয়া মাত্রই পাথরটিকে ধ্বংস করে দেয়, যার ফলে কুশে এবং প্রিন্স সেখানেই মারা যায়। এরপর ইভানের বাবা এবং সকল পাথরে পরিণত লোকগুলো মুক্তি পায়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।